হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজ আমি 30টি জেনারেল স্টাডিজ এমসিকিউ আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো আসন্ন ফুড এসআই এক্সাম, পিএসসি ক্লার্কশিপ এবং ডব্লিউবিপি এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখে নিন আজকের 30টি জেনারেল স্টাডিজ এমসিকিউ। তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে, কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? এ বিম্বিসার, বি অশোক, সি বিন্দুসার, ডি কালাশোক। সঠিক উত্তরটি হবে সি বিন্দুসার। এরপরের প্রশ্ন, কোন ভারতীয় শাসক দিন-ই-ইলাহি প্রবর্তন করেছিলেন? কোন ভারতীয় শাসক দিন-ই-ইলাহি প্রবর্তন করেছিলেন? এ শেরশাহ, বি আকবর, সি অশোক, ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তরটি হবে বি আকবর। এরপরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এ লর্ড ক্যানিং, বি লর্ড কার্জন, সি লর্ড ডাফরিন, ডি লর্ড আরউইন। সঠিক উত্তরটি হবে এ লর্ড ক্যানিং। এরপরের প্রশ্ন, কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? এ আরাকান, বি বরাইল, সি পাটকয়, ডি লুসাই। সঠিক উত্তরটি হবে বি বরাইল। এরপরের প্রশ্ন, পীর পঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? পীর পঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? এ শিবালিক, বি মধ্য এশিয়ায়, সি উচ্চ হিমালয়, ডি ট্রান্স হিমালয়। সঠিক উত্তরটি হবে বি মধ্য এশিয়ায়। এরপরের প্রশ্ন, ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায়? ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায়? এ গন্ড, বি জারোয়া, সি টোডা, ডি লাম্বাডা। সঠিক উত্তরটি হবে সি টোডা। এরপরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এ প্যারিস, বি নিউ ইয়র্ক, সি জেনেভা, ডি ভিয়েনা। সঠিক উত্তরটি হবে সি জেনেভা। এরপরের প্রশ্ন, পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এ গুজরাট, বি মহারাষ্ট্র, সি মধ্যপ্রদেশ, ডি রাজস্থান। সঠিক উত্তরটি হবে ডি রাজস্থান। এরপরের প্রশ্ন, নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয়? নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয়? এ পশ্চিমবঙ্গ, বি তামিলনাড়ু, সি উড়িষ্যা, ডি সিকিম। সঠিক উত্তরটি হবে সি উড়িষ্যা। এরপরের প্রশ্ন, নিম্নলিখিত কোন নৃত্যটি লোকনৃত্য নয়? নিম্নলিখিত কোন নৃত্যটি লোকনৃত্য নয়? এ মোহিনীয়াট্টম, বি রাউফ, সি ঘুমর, ডি লাভানি। সঠিক উত্তরটি হবে এ মোহিনীয়াট্টম। এরপরের প্রশ্ন, কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায়? কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায়? এ তেলেঙ্গানা, বি কেরালা, সি তামিলনাড়ু, ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হবে ডি অন্ধ্রপ্রদেশ। এরপরের প্রশ্ন, জাকির হোসেন কোন ক্ষেত্রে জড়িত? জাকির হোসেন কোন ক্ষেত্রে জড়িত? এ সাহিত্য, বি চিত্রকলা, সি ভাস্কর্য, ডি সঙ্গীত। সঠিক উত্তরটি হবে ডি সঙ্গীত। এরপরের প্রশ্ন, ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? এ ভারতীয় জাতীয় কংগ্রেস, বি ভারতীয় লীগ, সি ভারতের গণপরিষদ, ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে সি ভারতের গণপরিষদ। এরপরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত?
ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত? এ 10 বছর, বি 12 বছর, সি 15 বছর, ডি 20 বছর। সঠিক উত্তরটি হবে এ 10 বছর। এর পরের প্রশ্ন, নিচের কোনটি তাপমাত্রার একক নয়? নিচের কোনটি তাপমাত্রার একক নয়? এ ফারেনহাইট, বি সেলসিয়াস, সি কেলভিন, ডি পাস্কাল। সঠিক উত্তরটি হবে ডি পাস্কাল। এর পরের প্রশ্ন, অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? এ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বি প্রতিসরণ, সি বিক্ষিপ্তকরণ, ডি ইন্টারফিয়ারেন্স। সঠিক উত্তরটি হবে এ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এর পরের প্রশ্ন, কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসাবে ব্যবহৃত হয়? কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসাবে ব্যবহৃত হয়? এ প্রোপেন, বি ইথেন, সি অ্যাসিটিলিন, ডি ইথাইন। সঠিক উত্তরটি হবে এ প্রোপেন। এর পরের প্রশ্ন, বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর প্রতিষ্ঠিত হয়? বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর প্রতিষ্ঠিত হয়? এ 1948, বি 1975, সি 1875, ডি 1898। সঠিক উত্তরটি হবে সি 1875। এর পরের প্রশ্ন, কে ন্যূনতম সমর্থন মূল্য বা এমএসপি সুপারিশ করে? কে ন্যূনতম সমর্থন মূল্য সুপারিশ করে? এ কৃষক কল্যাণ সমিতি, বি দ্য কমিশন ফর ওয়েটস অ্যান্ড মেজার্স, সি দ্য কমিশন ফর এগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইসেস, ডি দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। সঠিক উত্তরটি হবে সি দ্য কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস। এর পরের প্রশ্ন, কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? এ 5ই জুলাই, বি 11ই জুলাই, সি 11ই জুন, ডি 7ই জানুয়ারি। সঠিক উত্তরটি হবে বি 11ই জুলাই। এর পরের প্রশ্ন, একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যাতে 2 বার নোবেল পুরস্কার পেয়েছেন। একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যাতে 2 বার নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কে? এ মেরি কুরি, বি ডরোথি হজকিন, সি আদা জোনাথ, ডি গারিয়া গায়ের। সঠিক উত্তরটি হবে এ মেরি কুরি। এর পরের প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? এ 1903, বি 1954, সি 1952, ডি 1965। সঠিক উত্তরটি হবে বি 1954। এর পরের প্রশ্ন, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? এ ইউথান্ট, বি বান কি মুন, সি ট্রিগভিলি, ডি কার্ট অলদেম। সঠিক উত্তরটি হবে সি ট্রিগভিলি। এর পরের প্রশ্ন, ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি? ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি? এ গুগল, বি আর্চি, সি অল্টা ভিস্টা, ডি WAIS। সঠিক উত্তরটি হবে বি আর্চি। এর পরের প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হল? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি? এ হিন্দু, বি বেঙ্গল গ্যাজেট, সি সমাচার দর্পণ, ডি সংবাদ প্রভাকর। সঠিক উত্তরটি হবে বি বেঙ্গল গ্যাজেট। এর পরের প্রশ্ন, রামচরিত কে রচনা করেন? রামচরিত কে রচনা করেন? এ বাণভট্ট, বি কালিদাস, সি তুলসীদাস, ডি সন্ধ্যাকর নন্দী। সঠিক উত্তরটি হবে ডি সন্ধ্যাকর নন্দী। এর পরের প্রশ্ন, ভারতের রেপো হার ঘোষণা করেন কে?
ভারতে রেপো হার ঘোষণা করেন? এ অর্থ দপ্তর, বি প্রধানমন্ত্রী, সি রাষ্ট্রপতি, ডি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সঠিক উত্তরটি হবে ডি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর পরের প্রশ্ন, সিন্ধল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সিন্ধল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? এ মহারাষ্ট্র, বি হিমাচল প্রদেশ, সি উড়িষ্যা, ডি উত্তরাখণ্ড। সঠিক উত্তরটি হবে সি উড়িষ্যা। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? এ গঙ্গা, বি দামোদর, সি সুবর্ণরেখা, ডি রূপনারায়ণ। সঠিক উত্তরটি হবে এ গঙ্গা। এর পরের প্রশ্ন, সংসদ এর অংশগুলি হলো? সংসদের অংশগুলি কি কি? এ লোকসভা, বি রাজ্যসভা, সি লোকসভা ও রাজ্যসভা, ডি লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হবে ডি লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি। তো এই ছিল আজকের 30টি জেনারেল স্টাডিজ এমসিকিউ, যেগুলো ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করুন, এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।